বিনম্র শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। এই যাত্রায় সড়কে নেই যানজট, ভোগান্তি কমাতে ঢাকা নারায়ণগঞ্জ রুটে যুক্ত হলো ৮ জোড়া ট্রেন। আসসালামু আলাইকুম। মুশফিকুর সালেহীন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। বিনম্র শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় জাতি স্মরণ করেছে মুক্তিযুদ্ধে আত্মদানকারী দেশের শ্রেষ্ঠ সন্তানদের। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথেই সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এরপর শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। সাভার থেকে ফিরে ইমরুল হাসানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রনি রায়হান। ৫৪ বছর আগে জীবনের সব মায়া ছেড়ে দেশের জন্য যারা বিলিয়ে দিয়েছিলেন নিজের শেষটুকু, সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সূর্যোদয়ের মুহূর্তে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। জাতির পক্ষ থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মুক্তিযুদ্ধে জীবনদানকারী বীর শহীদদের প্রতি এগিয়ে দেন ভালোবাসার শ্রদ্ধার্ঘ। এরপর শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। ৩ বাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি জানায় রাষ্ট্রীয় সালাম। এরপর উপদেষ্টা পরিষদের সদস্যরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এক একজন মানুষ তো এক একটা বিষয় এক একভাবে দেখে, দৃষ্টিভঙ্গি এক একভাবে আনে। তো সেই দৃষ্টিভঙ্গির যে তফাৎগুলো আছে সেগুলোকে কমিয়ে কমিয়ে একটা জায়গায় নিয়ে আসা, সেটা একটু সময় লাগবে। ৭১ এই দেশকে জন্ম দিয়েছে এবং আমরা একটা স্বাধীনতা অর্জন করেছি, একটি রক্তক্ষয়ী স্বাধীনতা। কিন্তু বিগত ১৬ বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে কনসেপ্ট সেটাকে নষ্ট করে দিয়ে গেছে। একে একে প্রধান বিচারপতি ও শহীদ পরিবারের সদস্যরাও শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হলে স্মৃতিসৌধে ঢল নামে অসংখ্য মানুষের। শ্রদ্ধা জানানো হয় বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। এমন সময় যদি কখনো আসে জাতীয় বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়বে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ঐক্যের প্রয়োজন পড়বে, তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাবে। আমরা যদি ২৪-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে চাই, দেশের স্বার্থকে আমরা রক্ষা করতে চাই, তাহলে আমরা এই একই পাটাতনে থেকে আমাদের পরস্পর ভিন্ন মত, ভিন্ন লক্ষ্য থাকা সত্ত্বেও আমাদেরকে সামনের দিনে এগোতে হবে। ৫.৫ দশকের পথ চলায় মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার অনেক কিছুরই অপূর্ণতা রয়ে গেছে। তবে ২৪-এর গণ অভ্যুত্থানের পথ ধরে পেছনে সে অপ্রাপ্তি কাটিয়ে বৈষম্যহীন ও শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো গড়ে উঠবে দেশে, এমন প্রত্যাশা সর্বস্তরের মানুষের। ইমরুল হাসান, এনটিভি নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। এদিকে যথাযথ ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি ঘিরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি করা হয়েছে দেশজুড়ে। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। পরে নগরীর কাটালিতে অস্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। এরপর দলে দলে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে রাজশাহী কলেজ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে মহানগর বিএনপি। এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী এশা ও সদস্য সচিব মামুনুর রশিদ উপস্থিত ছিলেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে রংপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় আপামর জনতা। মহান স্বাধীনতা দিবসের সূর্যোদয়ের সাথে সাথে খুলনার গলনামারী শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। বরিশালে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভাগীয় কমিশনার, ডিআইজি এবং জেলা প্রশাসক সহ সাধারণ মানুষ। সারা দেশের মতো সিলেটেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। দিবস ঘিরে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধা সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ময়মনসিংহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ঘিরে ৩১ বার তোপধ্বনি ও স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভাগীয় প্রধানসহ সর্বস্তরের মানুষ। নানা আয়োজনের মধ্য দিয়ে গাজীপুর, নারায়ণগঞ্জ, নাটোর সহ সারা দেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। ঈদযাত্রায় এবার সড়ক মহাসড়কে নেই সেই চিরচেনা যানজট। মহাসড়ক সংস্কার করে 2 লেন থেকে 4 লেনে উন্নীত করায় স্বস্তি এসেছে সড়ক পথে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশ পথ হিসেবে খ্যাত ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে 24 জেলার মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। স্বাভাবিক সময়ের চেয়ে দূরপাল্লার যানবাহনের চাপ কিছুটা বৃদ্ধি পেলেও কোথাও কোনো বিড়ম্বনা নেই। এছাড়া বরাবরের মতো মোটরসাইকেল চলাচলের জন্য এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে আলাদা লেন নির্ধারণ করে দেওয়া হয়েছে। এদিকে ঈদযাত্রায় মহাসড়কের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে হাইওয়ে পুলিশ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা নারায়ণগঞ্জ রুটে যুক্ত হলো আরও 8 জোড়া কমিউটার ট্রেন। এতে ভোগান্তি কমবে বলে জানিয়েছেন যাত্রীরা। নারায়ণগঞ্জ থেকে রাজধানীর কমলাপুর পর্যন্ত যানজটের দুর্ভোগ এড়াতে এর আগে 4 জোড়া ট্রেনে 382 জন যাত্রী যাতায়াত করতে পারতেন। এখন নতুন করে মেট্রো রেলের আদলে আরও 8 জোড়া কমিউটার ট্রেন যুক্ত হওয়ায় 1176 জন যাতায়াত করতে পারবেন। সকালে এর উদ্বোধন করেছেন জেলা প্রশাসক। এটি গ্রিন অ্যান্ড ক্লিন বাসযোগ্য নগরী গড়ে তোলার কর্মসূচির অংশ বলেও জানিয়েছে জেলা প্রশাসন। আর এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেন এই রুটের যাত্রীরা। যে কোনো বগি থেকে আরেকটি বগিতে ভিতর দিয়ে ইন্টার কানেক্টিভিটি আছে, এটি একটি বড় ধরনের সুবিধা। আমরা প্রত্যাশা করি নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ জেলা, সেই জেলার যোগাযোগ ব্যবস্থা, সকল ধরনের যোগাযোগ ব্যবস্থা আরও বেশি উন্নত হওয়া উচিত। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। ঈদ দোরগোড়ায়, তাই শেষ মুহূর্তে জমে উঠেছে খুলনার বিপণী বিতান ও শপিং মলগুলো। বিদেশি পোশাকের পাশাপাশি উঠেছে বাহারি রঙের দেশীয় পোশাক। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায়ও জমে উঠেছে ঈদের কেনাকাটা। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। ক্রেতাদের আকর্ষণ করতে বর্ণিল সাজে সেজেছে খুলনার নিউ মার্কেট, নিক্সন মার্কেট সহ বড় বড় শপিং মলগুলো। শেষ মুহূর্তে পছন্দের পোশাকটি কিনে নিতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে কেনাকাটা। বিপণী বিতানগুলোতে এবছর ভারতীয় পোশাক নেই বললে চলে, তবে কদর বেড়েছে পাকিস্তানি 3 পিস পাঞ্জাবির। এবারের আকর্ষণ হলো পাকিস্তানির আদানুর, মারিয়াবি, সাদাবাহার, আলিয়া কাট। তবে দাম বেশি বলে ক্রেতাদের রয়েছে অভিযোগ। দাম তো হচ্ছে একেবারে আকাশচুম্বী, কোনো কিছু কম নেই। সব পাকিস্তানি ড্রেস, জিমুচু আছে, গুলাগা। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নগরের বিভিন্ন মার্কেট, বিপণী বিতানগুলো জমে উঠেছে। অনেকে পছন্দের পোশাকটি কিনে নিতে দোকানে ভিড় করছেন। শপিং মলগুলোতে দেশীয় পোশাকের পাশাপাশি ভারতীয় ও পাকিস্তানি ড্রেস উঠেছে। পোশাকের পাশাপাশি জুতো ও কসমেটিক্সের দোকানগুলোতে ভিড় বাড়ছে। যে অবস্থা আছে হয়তো আশা করি আর সামনে কিছুদিন বাকি আছে, বাকি দিনগুলো হয়তো আমাদের প্রত্যাশা যে কিছু একটা হবে। ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তার পাশাপাশি চুরি ছিনতাই রোধে পুলিশি তৎপরতা বাড়ানোর কথা জানালেন এই কর্মকর্তা। আমাদের পর্যাপ্ত পুলিশ ব্যবস্থা রেখেছে। আমাদের থানা পুলিশ, ফাঁড়ির পুলিশের পাশাপাশি পুলিশ লাইন্স থেকে আমরা অনেক পুলিশ পেয়েছি। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চট্টগ্রামে শারীরিকভাবে অক্ষম হতদরিদ্র গিয়াসউদ্দিনের পাশে দাঁড়িয়েছে আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠন। সকালে চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের পাহাড়ি জনপদ শামুকছড়ি গ্রামে অসুস্থ গিয়াসউদ্দিনের বাড়িতে যান আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল। এ সময় তারা গিয়াসউদ্দিনকে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেন, পাশাপাশি তার চিকিৎসা এবং ঘর তৈরি করার আশ্বাস দেন তারা। গিয়াসউদ্দিনকে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারিত হওয়ার পর বিষয়টি নজরে আসে তারেক রহমানের। বিনম্র শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। ঈদযাত্রায় সড়কে নেই যানজট, ভোগান্তি কমাতে ঢাকা নারায়ণগঞ্জ রুটে যুক্ত হলো 8 জোড়া ট্রেন। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।